বাঁধিল বিনোদ চূড়া এলায়ে কবর, আবার বাঁধিল বিনোদ চূড়া এলায়ে কবর, বাঁধিল বিনোদ চূড়া এলায়ে কবর। সেজেছে ভালো, আহা সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, রাই সুবল সুবল গান সেজেছে ভালো, রায় সুবল সুবল রায় রে লীলার বলি হরি, রায় সুবল সুবল রায় রে লীলার বলি হরি, রায় সুবল সুবল রায় তাই দিলাম বলে হরি রায় সুবল সুবল রায় সেজেছে ভালো। রাধারানী বললে সুবল রে, বলি আমি মুকুরে নিরুখে মুখ সিন্দুর উতারি, যেই না আয়নায় বদন দেখেছি বলছে সুবল, বলি সবই তো হলো ভাই, কিন্তু আমার শীতের সিঁদুরও বাদী হলো। সুবল বলছে মুছে ফেলো মুছে ফেলো, ও সিঁদুর রেখে লাভ নেই, মুছে ফেলো বিনোদিনী। রাধারানী বললেন হেই মা, ছি 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 সুবল, এমন কথা বলতে নেই ভাই। জানিস সুবল, যখন আমি আমার বধূর চরণে প্রণাম করি, তখন আমার আগে আমার সীমন্তের সিঁদুর আমার বধূর রাতের রাঙা চরণ, তাই আমার সীমন্তের সিঁদুর আমা হতেছে বড় ভাগ্যবতী, তাই সিঁদুর মুছতে পারবো না, তুই অন্য কোনো উপায় কর। যেই না বলেছে, সুবল বললেন দেখো বিনোদিনী, একটা কাজ কর, ওই যে ব্রজের রথ, ওই ব্রজ ধুলে কিছুটা তুমি কপালে মেখে নাও, তোমার সিঁদুর ঢাকা পড়ে যাবে। আরে বিলম্ব না করে তাড়াতাড়ি কিছুটা ব্রজ ধুলি নিয়ে রাধারানীর কপালে লেপন করে দিলেন, সিঁদুরটা ঢাকা পড়ে গেল। রাধারানী কি করলেন, নিজে থেকে ভালো করে দেখছে, ভালো করে দেখে শুনে বলছে সুবল আই থাক, আমাকে মানিয়েছে, ভালো মানিয়েছে, তোর মতো লাগছে তো। সুবল বলছে বিনোদিনী, তোমাকে আমার থেকে ভালো লাগছে, তোমাকে দেখে তো বুঝতেই পারবে না যে তুমি রাধারানী। ও বিনোদিনী, আমার কেমন লাগছে? রাধারানী বললেন সুবল, তোকেও দেখে বোঝা যাচ্ছে না ভাই যে তুই সুবল রাধারানী সেজেছিস। এখন রাধারানী কি করলেন, বললো সুবল বাদিনীর ঘর তো, একবার ভালো করে দেখে শুনে নি, যদি ধরা পড়ে যায়। তাই রাধারানী কি করলেন, নিজের দিকে একবার ভালো করে দেখছে, নিজের দিকে ভালো করে দেখে শুনে রাধারানী এবার কাঁদতে বসেছে। সুবল বলছে ও বিনোদিনী, তুমি কাঁদছো কেন, ভালো লাগছে, বোঝা যাচ্ছে না, খুব সুন্দর মানিয়েছে। রাধারানী বলে সুবল রে, ও সুবল, এই যে মায়েরা এদিক তাকাও, এই যে সবজি মায়েরা আমাদের তাকাও। আজকে এই বেনুবনে নন্দকিশোর সম্প্রদায় ভক্তবৃন্দ, তাদের ব্যবস্থাপনায় যে কীর্তন গান হচ্ছে, এই কীর্তন গানে খুব মধুর কীর্তন গানে সন্তুষ্ট হয়ে অজয় দাস বাড়ি চেমাগুড়ি, তার ছেলে উত্তম দাস, তিনি এই কীর্তনিয়াকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সবাই হাততালি। আর 2টি পুরস্কার আছে। ভগবতী দাস, তিনি ওই কীর্তন গানে সন্তুষ্ট হয়ে 100টি পুরস্কৃত করলেন, 100টি টাকা। ও ভগবতী ওঝা। আর সঞ্জয় মণ্ডল, তিনিও 50টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সবাই হাততালি দিন। সুন্দর কীর্তন গান হচ্ছে। আমরা মানুষ জীবন পৃথিবীতে পাঠিয়েছি, ঈশ্বর পাঠিয়েছে এই কীর্তন গান শোনার জন্য। আমরা যদি ঈশ্বরের প্রতি ভক্তি না যদি থাকে, তাহলে আবার মনুষ্য যেমন পাবো কিনা ঠিক নেই। তার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, এই কীর্তন গান শ্রবণ করুন আর কীর্তনিয়ার গানগুলো শুনুন। সবাইকে ধন্যবাদ। হরি বল। জয় শ্রী রাধে। যে সকল ভক্ত
আমাকে আশীর্বাদ করেছেন, ভক্তের আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম এবং ভগবানের চরণে প্রার্থনা করি, প্রভু তুমি সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সকলের মনোবাসনা পূর্ণ করো। নিতাই গৌর হরি হরি বল। আর এইভাবে যেন প্রতি বৎসর বৎসর তোমার নামানন্দে, তোমার ভজনানন্দে সবাই যেন মেতে উঠতে পারে, এটাই তোমার কাছে প্রার্থনা। জয় জয় নিতাই গৌর হরি বল। রাধারানী নিজের দিকে মা ভালো করে দেখছে, যদি ধরা পড়ে যায়। দেখছে এখন ভালো করে দেখে শুনে ফপ করে বসে বসে কাঁদতে শুরু করেছে। এখন সুবল এত বোঝাচ্ছে, রাধারানী কান্না থামছে না। রাধারানী কেঁদে কেঁদে বলছে, সুবল রে, বলি এই জগতে নারী যদি পুরুষ সাজে, তার সর্বত্র ঢাকা গেলেও তার একটি দিকে লক্ষ্য করলে বোঝা যায় সে পুরুষ নয়, সে নারী। কি গো মায়েরা, এই যে ও মায়েরা, নারী জাতি যদি পুরুষ সাজে, তার সামনে সব দিক থেকে দেখলে পুরুষ মনে হলেও সামনের দিক থেকে দেখলে বোঝা যায় না যে সে নারী। কেন? কারণ তার যুগল পয়োধর, তাই না? এই যুগল পয়োধর কেমন করে লুকাবে? তাই বলে, সুবল রে, আমি কেমন করে যাব বল? আমার যাওয়া হবে না ভাই, আমি কেমন করে যাব? আমার এই যুগল পয়োধর আমার কৃষ্ণ সেবার বাদী হলো, বাদী হলো, আমার ভাগ্যে বুঝি কৃষ্ণ দর্শন হবে না, হলো না। অমনি মনে পড়ে গেল, তাই তো বড়িমা কেন বাছুরি দিয়েছে? আসবার সময় বড়িমা বাছুরি দিয়েছিল না সুবলকে? এই এবার বুঝেছি বিনোদিনী কেন বাছুরিটা দিয়েছে। ও বিনোদিনী, কেঁদো না, কেঁদো না। এই দেখো, এই যে বাছুরি, এই নবীনা বাছুরি তুমি বক্ষে করে গমন করো, তোমাকে কেউ ধরতে পারবে না। রাধারানী বলে, বাবা তোর তো হেভি বুদ্ধি ভাই, বিলম্ব করিস না, তাড়াতাড়ি বাছুরিটা দে। এখন বিলম্ব না করে অমনি বাছুরিটা কোলে তুলে দিয়েছে। কি এবার বোঝা যাচ্ছে? এই যে ও মায়েরা, আর বোঝা যাচ্ছে যুগল পয়োধর। রাধারানী বললেন, সুবল তাহলে আর বিলম্ব করবো না, তাড়াতাড়ি যাই, আমার বধূকে দর্শন দিয়ে জীবন বাঁচাই। রাধারানী মনের আনন্দে যাচ্ছে। এবার দীনবন্ধু দাসে কহে, মন্ত্র নাহি সার। দীনবন্ধু দাসে কহে, মন্ত্র নাহি সার। বৎস সকলে লইয়া ধ্বনি করে অভিসার। মায়েরা বৎস সকলে লয়ে ধ্বনি করে অভিসার। বৎস সকলে লয়ে ধ্বনি করে অভিসার। বৎস সকলে লয়ে ধ্বনি করে অভিসার। ভালো সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো। রাই সুবল, সুবল রাই সেজেছে ভালো। রাই সুবল, সুবল রাই সেজেছে ভালো। বৎস বলে লইয়া বলে করিল গমন। বৎস কোলে লয়ে ধ্বনি করিল গমন। এখন যেই না রাধারানী কি করলেন, বক্ষে বাছুরিটা নিয়ে যেই না গমন করবে সামনে জটিলা। আয় শুনলা, এই জলপান করেছিস? রাধারানী মনে মনে চিন্তা করছে, এই রে শাশুড়ি যদি এইবার চিনে ফেলে তো আমি শেষ। এই সুবল। রাধারানী কি করলেন, মাথাটা নেড়ে দিলেন, বললেন, হ্যাঁ জলপান করেছি। এখন যেই না রাধারানী মনে মনে চিন্তা করছে, আমাকে যদি চিনতে পেরে যায় তাহলে তার যাওয়া হবে না। জটিলা বলছে, এই সুবল, বলে তুই কি কেলে ছোড়াটার কাছে যাচ্ছিস? রাধারানী মাথাটা নেড়ে দিলেন। জটিলা বলছে, দেখ সুবল, তুই কেলে ছোড়ার কাছে যাচ্ছিস না,
কিন্তু ওকে বলে দিস যখন তখন বাঁশের কাঠি নিয়ে যেন পুকুরে না বাজায়। বাড়ির বউগুলো ঘুমাতে পারে না, যখন তখন বাঁশি বাজায়। যদি আমার বাঁশি বাজিয়েছে ওর বাঁশের কাঠি আমি উনুনে দেবো। রাধারানী বলছে মা, বলি কি আমি যখন ভাই কানাইয়ের কাছে থাকি না তখন বাঁশি বাজাই, আর যখন থাকি তখন আর বাজাই না। জটিলা মনে মনে চিন্তা করছে বাবা, এই তাহলে ওই কেলে ছড়ার কাছাকাছি থাকতে পারিস, দূরে দূরে থাকিস কেন? কাছাকাছি থাকলে যদি বাঁশি না বাজাই কাছাকাছি থাকবি। যেই বলেছে রাধারানীর চরণে এসে পড়েছে, এসে বলছে মা গো তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সদা সর্বদা ওর কাছাকাছি থাকতে পারি। জটিলা কি করলেন, তাড়াতাড়ি আশীর্বাদ করে দিলেন, বললে আশীর্বাদ করি তুই সব সময় কেলে ছড়ার কাছাকাছি থাক। কিন্তু জানে তো না ও সুবল না রাধারানী। এখন গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে রাধারানী এলেন আমার রাধা কুণ্ডের তীরে। কেউ যখন চিনতে পারল না, গোবিন্দের সম্মুখে এসে যেই না দাঁড়িয়েছে গোবিন্দও চিনতে পারল না। গোবিন্দ সুবলের বদন মানে রাধারানী বেশি, সুবল বেশি। রাধারানীর দিকে তাকিয়ে বলছে সুবল রে, তুই আমার রাধারানীকে আনতে পারলি না? যখন রাধারানীকে আনতে পারলি না এ জীবন আমি আর রাখবো না। রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছ শুধু জটিলা কটিলা নয়, আমার প্রাণবধূ আমায় চিনতে পারেনি। বেশ, যখন চিনতে পারেনি এই সুযোগ একটা পরীক্ষা হয়ে যায়। সবাইকে প্রণাম জানাই। যে কীর্তন গান হচ্ছে এই কীর্তন গানে সন্তুষ্ট হয়ে চেমাগুড়ি মেন ব্যবসায়ী তথা বাঁশ ব্যবসায়ী বাপি মাইতি তিনি খুব এই কীর্তন গানে সন্তুষ্ট হয়ে কীর্তনিয়াকে তিনি 100টি টাকা পুরস্কৃত করলেন। আর লঞ্চে রাজশেখর লঞ্চের স্টাফ তিনিও 50টি টাকা পুরস্কৃত করলেন। সবাইকে ধন্যবাদ। নিতাই গৌর হরি বল। ভক্তের এই আশীর্বাদ মাথায় তুলে নিলাম। আবারও বলবো, প্রভু সকলকে ভালো রাখুক, সকলের মঙ্গল করুক। নিতাই গৌর হরি হরি বল। বলছি এই সুযোগে আমিও একটু গোবিন্দকে পরীক্ষা করিনি, দেখি আমায় বেশি ভালোবাসে না চন্দ্রাবলীকে ভালোবাসে। এই যে এই ভাই, এই ভাই, বলে তোর রাধারানীকে আনতে পারিনি, তাই আমি কি করেছি জানিস? ভাবিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম ওই আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, তাহারে কহিলাম আমি সব বিবরণে, তাহারে কহিলাম আমি সব বিবরণে। বলি তোর রাধারানীকে আনতে পারিনি, তাই চন্দ্রাবলীর কাছে গিয়েছিলাম। চন্দ্রাবলীকে সব কথা বলেছি, চন্দ্রাবলী আসতে রাজি হয়েছে। আজ্ঞা হইলেই আনতে পারি, সেও তো প্রেয়সী। আজ্ঞা হইলেই আনতে পারি, সেও তো প্রেয়সী। আজ্ঞা হলে আনতে পারি, সেই তো প্রেয়সী। আজ্ঞা করই আনি তারে ওহে কালসী, ওহে কালসী। আজ্ঞা করই আনি তারে ওহে কালসী, আজ্ঞা করই আনি তারে ওহে কালসী। এনে দেবো চন্দ্রাবলীকে। গোবিন্দ বলছে, দেখ সুবল, একদমই আর কি মারবি না, একদম তামাশা করবি না। আমার রাধারানীকে দেখতে ইচ্ছে করছে, আর তুই চন্দ্রাবলীকে এনে দিবি। বেশ, তুই যখন আমার রাধারানীকে আনতে পারলি না, এ জীবন আমি আর রাখবো না। ওই যমুনার জলে আমি আমার প্রাণ বিসর্জন করব। তাই গোবিন্দ কি করলেন, নিজের প্রাণ আর রাখবে না বলে ওই যমুনার দিকে